সো গাইজ আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট একটা ফরমেশনে। সেটা হচ্ছে, দেখেন আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আপনাদের বেসিক জিনিসটাকে স্ট্রং করে দেওয়ার জন্য। কারণ যে জায়গাগুলোতে আমাদের সমস্যা, নাম্বার হচ্ছে আমাদের সেন্টেন্স লিখতে সমস্যা হয়। দুই নাম্বার, ওই সেন্টেন্স লিখতে গেলে আমাদের যে ভোকাবুলারি গুলো আছে, সেই ভোকাবুলারি আমরা জানি না, আমরা ওয়ার্ড পাই না, খুঁজে পর্যাপ্ত ওয়ার্ড পাই না। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আর নয় মুখস্থ করার দিন, মুখস্থ করার দিন শেষ, টেকনিকে শেখার দিন চলে আসছে। টেকনিকে কি শিখবো দেখেন, ডিস্ট্রিবিউট একটা ওয়ার্ড আছে, ডিস্ট্রিবিউট থেকে হয় ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটর থেকে আবার বলতে করতে পারবেন ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউটিভ বা ডিস্ট্রিবিউটেড। আমি যদি বলি যে ডিস্ট্রিবিউট মানে কি, ডিস্ট্রিবিউটর মানে কি, ডিস্ট্রিবিউশন মানে কি, তাহলে আপনারা আটকে যাবেন হয়তো অনেকে। বাট আমি সবাইকে বলতেছি, আমাদের কমেন্ট সেকশনে সবাই একটু কষ্ট করে আমাদেরকে বলতে হবে, এই ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউটেড বা ইয়ে থেকে কোন দুইটা ওয়ার্ড এখানে নাউন ফর্মে আছে, কোন দুটো ওয়ার্ড এখানে নাউন ফর্মে মানে ফরম্যাটে আছে। কাইন্ডলি একটু আমাকে একটু লিখে দেন আমাদের কমেন্ট সেকশনে। দুইটা ওয়ার্ড আছে নাউন ফরম্যাট, নাউন, নাউন আছে এখানে নাউন হিসেবে, কোন দুটো ওয়ার্ড আমাকে লিখে দেন, পাঁচটার মধ্যে কোন দুটো নাউন নাউন আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সবাইকে বলবো একটু শেখার আগ্রহ নিয়ে মানে ক্লাস করেন, তাহলে অনেক কিছু জিনিস শিখতে পারবেন। একটা লাইভ ক্লাসে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়। তো এখানে পাঁচটা ওয়ার্ডের মধ্যে কোন দুটো ওয়ার্ড নাউন আমাকে বলে দেন। আমরা একটু গ্রামারের দিকে ফোকাস করি, একটু আগাই। ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটিভ, এর মধ্যে কোন দুইটা ফরমেশন হচ্ছে কি নাউন? আনহার হোসেন নিলয়, থ্যাংক ইউ। আমাদের প্রত্যেকদিন লাইভ ক্লাস সেশন হয়, লাইভ ক্লাসে আসার চেষ্টা করবেন। সো সবাইকে বলবো যে এখানে এই পাঁচটা ওয়ার্ড থেকে কোন দুইটা ওয়ার্ড নাউন ফর্মে আছে। আমরা জানি যে কোনো ওয়ার্ডের শেষে যদি সাফিক্স হিসেবে ম্যান্ড, টি আই ওএন, এস আই ওএন থাকে, তাহলে সেটা হচ্ছে নাউন। আবার কোনো শব্দের শেষে যদি আই, ই, ই আর, ও আর বা অনলি আর থাকে, সেটাও কিন্তু হয় নাউন। তাহলে আমি যদি এখানে আপনাদেরকে ম্যাচ করে বলে দেই যে এই দুইটা রেড পয়েন্ট যেগুলো করছি, এই দুইটা হচ্ছে এখানে নাউন। কারণ কি দেখেন, শব্দ ও যে বার্বের সাথে আমরা ই ও আর যোগ করলেও কিন্তু আমাদের নাউন হয়ে যায়। আবার বার্বের শেষে টি আই ও এন যুক্ত করলেও কিন্তু নাউন হয়ে যায়। সো গাইস, এই পয়েন্টগুলো কিন্তু আপনারা একটু মাথায় রাখতে পারেন। এগুলা আপনাদেরকে হেল্প করবে যে কোনো সিচুয়েশনে আপনাদের হঠাৎ করে মাথার মধ্যে ভোকাবুলারি আসতেছে না, আপনারা এগুলো কাজে লাগায় ভোকাবুলারি হিসেবে ব্যবহার করতে পারবেন। তাহলে ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা, কোনো কিছুর সাথে হওয়া, করা বা তাকাত যদি উল্লেখ থাকে, সেটাই হচ্ছে বার্ভ। তাহলে বার্ভ এখানে একটাই আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট। আর নাউন কোনগুলা? তাহলে নাউন পাইছি ডিস্ট্রিবিউটর এবং ডিস্ট্রিবিউশন। তাহলে ডিস্ট্রিবিউটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, চাপ বিতরণ করা যায় এমন কোনো কিছু। তো গাইজ আমি সবাইকে বলবো সেম ভাবে আপনার একটু কষ্ট করে আমাকে এবার ডান দিকে চলে আসেন। কালেক্ট, কালেক্টর, কালেকশন, কালেকটিভ এবং কালেক্টেড, এখান থেকে কোন ওয়ার্ডটা ভার্ব, সবাই আমাকে জানিয়ে দেন। আর এর মধ্যে কমিশন অনেকে বলে ফেলছে কমিশনে। অঞ্জন কুমার বলছে ডিস্ট্রিবিউশন নাউন, ভেরি গুড। নিলয়, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ অনেকদিন পরে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। তাহমিদ বলছে ডিস্ট্রিবিউশন এবং ডিস্ট্রিবিউটর দুইটাই হচ্ছে নাউন, থ্যাংক ইউ, ইয়েস। সাকিব বলছে কালেক্টর এবং ডিস্ট্রিবিউটর দুইটাই নাউন, থ্যাংক ইউ, ইয়েস। সুলতানা বেগম বলছে ডিস্ট্রিবিউশন নাউন, নাইস, ইয়েস। আবু হুজাইফা ফরহাদ বলছে ডিস্ট্রিবিউট অ্যান্ড ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউট নাউন না, এটা হচ্ছে বার, বাট ডিস্ট্রিবিউটরটা নাউন, ঠিক আছে। অঞ্জন সরকার বলছে ডিস্ট্রিবিউটর, কালেক্টর, থ্যাংক ইউ। সুলতানা মেগিন বলছে কি বলছে, ডিস্ট্রিবিউশন নাউন, ভেরি গুড। ফরহাদ বলছে এগেন ডিস্ট্রিবিউ না, ওকে সরি, ডিস্ট্রিবিউটর। এবং আনহার নিলয় বলছে ডিস্ট্রিবিউশন এবং ডিস্ট্রিবিউটর দুইটা হচ্ছে নাউন, ইয়েস নাউন। তারপরে আমাদের সাথে আছে আহ হুমায়রা ফাইজা ম্যাম বলছে ডিস্ট্রিবিউশন এবং ডিস্ট্রিবিউটর বোথ আর নাউন, ইয়েস নাউন। সাকিব বলছে কালেক্ট হচ্ছে বার্ব, ইয়েস। এবং সুলতান ম্যাম বলছে একটা ভুল হয়েছে, আরেকটা হয়েছে, কালেক্টর এবং কালেকশন দুটো নাউন, কিন্তু আমি বলছিলাম এখানে বার্ব কোনটা বলার জন্য। হুজাইফা বলছে না, এখানে একটা বার্ব হবে, বার্ব কোনটা এখানে বলেন। একটা বি ওয়ান, একটা বি থ্রি। বি থ্রি যেটা, এটা এডজেক্টিভের কাজ করে বা জিরান্টের কাজ করে। তো এখানে একটা ওয়ার্ডই আছে বার্ব হিসেবে, সেটা হচ্ছে আমাদের কোনটা, কালেক্ট, যেটা সেটা। এন্ড বার্ব মানে কেন বললাম, বার্ব মানে হচ্ছে কোনো কিছু করা, অর্থাৎ কালেক্ট মানে হচ্ছে কোনো কিছু সংগ্রহ করা। আর যিনি সংগ্রহ করে তাকে বলা হয় কালেক্টর, অর্থাৎ সংগ্রহকারী। আর যদি শুধুমাত্র যদি সংগ্রহ বলতাম, সংগ্রহ হচ্ছে কালেকশন। দেখেন তাহলে কালেক্ট, যিনি সংগ্রহ, কালেক্ট, কালেক্ট হচ্ছে যিনি মানে কোনো কিছু সংগ্রহ করা,
আর যিনি সংগ্রহ করেন তাকে বলা হয় কালেক্টর। আর শুধুমাত্র সংগ্রহ মানে হচ্ছে কালেকশন। সংগ্রহ করা যায় এমন কোনো জিনিসকে আমরা বলবো কালেকটিভ। আর শুধুমাত্র যা অলরেডি সংগ্রহ করা হয়ে গেছে তাকে আমরা বলবো কালেক্টেড। এবার আমি দুইটা সেন্টেন্স বলতেছি, আপনারা আমাদেরকে লিখে নিতে হবে। দুইটা সেন্টেন্সের মধ্যে প্রথম